আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলে খুবই ভালো আছেন। আমিও আজকে ভালো আছি, কারণ আজকে আমাদের সাথে লাইভ উপস্থিত আছেন আপনার আমার প্রিয়জন আইডল, মেয়েদের মনে বসবাস করেন যিনি, কাউকে না করতে পারেন না, হাজার হাজার মানুষের সাথে প্রেম করেছেন, বিশেষ করে মেয়েদের। তো আমাদের আইডল তিনি হলেন উদার সামাদ, আমাদের মাঝে এখন লাইভ উপস্থিত আছে। আমরা আজকে তার কাছে জানবো যে তিনি কিভাবে কি করেন এবং তিনি এত উদার কিভাবে হলেন এবং এত মেয়েদের সাথে কিভাবে তিনি রিলেশন করেন এবং কিভাবে তিনি বেঁচে যান, সেটাই আমরা জানবো। তো চলে যাচ্ছে আমাদের অনুষ্ঠানে এবং তাকে প্রশ্ন করতে। আচ্ছা উদার সামাদ ভাই, আপনি যে এতগুলো রিলেশন করলেন, তো আপনাকে কেউ কি ধরতে পারেনি? আপনার মানে সবাই কি সবারটা জানে, নাকি আপনি লুকিয়ে করেন? আমাদের যদি একটু বলতেন। জি ভাইজান, আপনাকে খুবই ধন্যবাদ। আপনি যে প্রশ্ন করছেন এগুলো মনে করেন যে যদিও সিক্রেট প্রশ্ন, এগুলো এখানে কওয়া এককালে ঝুঁকিপূর্ণ। আমি জানি না আমার পরের দিন কি অবস্থা হইবে, যদিও হ্যালোই টেনশন করি না, কারণ ওগুলো এখন পরের কথা। যাই হোক, আম্মের মাথায় কি দোষ? না, আমি কিরকম কথা বলতো, মানে এতগুলো মানুষের যে আমার লাগে প্রেম করে, এরা যদি জানতে যে সবাই আমার লাগে প্রেম করে, আমারে ছুঁইতে আম্মের মনে হয় কি কোনো চটকানি মটকানি, এই যে আমার সুন্দর যে চেহারা থাকতে চটকানি মটকানি দিয়ে কবে লাল বানাই বুঝলাম। যাই হোক, আপনি জানতে যেহেতু চাইছেন যে কিভাবে করি, এটা মনে করেন আমি বলতে আছি। এটা হচ্ছে যে খুবই সাধারণ জিনিস। আপনার মনে করেন দুই সাইডে টাকা পয়সা থাকলে আর একখান গাড়ি গুড়ি থাকলে আর একটু চেহারায় ঝলক মারলেই পারবেন। অসম্ভব। আপনার 15টা গার্লফ্রেন্ড থাকলেও মনে করেন কেউ রে চেনবেই না, গেলে মনে করেন সব দেখতে ছায়া ছায়া যেরকম মানে দেখি, কিন্তু অত ধরতে পারি না ওইরকম। মোরেই মনে হয় কিন্তু মুই না, ওরা বুঝলেন না এই জিনিসটা, ওইরকম সবকিছু এই বেইলেই করি। আর আইডি তো মনে করেন 3 সেট একটা আছেই, একটার সময় একটা টাইম মেনটেন করে লইছি না। এই টাইমে তুমি SMS দেবা, এই টাইমে তুমি, তার আগে আমি খুবই ব্যস্ত, পড়াশোনায় ব্যস্ত, তারপরে কাজে ব্যস্ত। এরকম ব্যস্তের মানে অভাব আছে? এরকম সাধারণ কথা আপনি কইতে পারেন না? স্বাভাবিক জিনিস, বোঝেন না। বেশি কিছু হলে মনে করেন যে রাগ একটা দেখাই দেবেন, শেষ ওই পর্যন্ত। তো এই বেলেই আমি টাইম মেনটেন করি তাদের সাথে, বুঝেন না। আনসার তো হয়তো পাইছে। আচ্ছা উদার সামাদ ভাই, আপনি এই যে নাম আপনার উদার সামাদ, এটা কিভাবে কি হলো আপনি একটু যদি বলতেন, তো আমাদের দর্শক বিন্দুরা একটু শুনতে চায়। যদি উদার সামাদ কিভাবে হলো সেটা যদি আমাদের একটু বলতেন, তাহলে সবাই শুনে আর কি, তারাও হয়তো এরকম আইডলের নাম বাছাই করতে পারত। আপনি আবার জানতে চাইছেন আমার নামের যে উদার সামাদ কিভাবে কি হইল। তো উদার সামাদ হওয়ার পিছনে আসলে বিশাল কাহিনী আছে। আমি ছোট্ট করে আমি কইয়ে দিই। আসলে হয়েছে কি, আমি মনে করেন যে খুবই মায়া দয়ালু একজন লোক। মনে করেন যে আমারে প্রপোজ করে বা যেই আমার মেসেজ দেয়, তারে আমি না করতে পারি না, তারে আমি প্রেমের প্রস্তাব দিয়ে হালাই, ঠিক আছে। তো এই ক্ষেত্রে মনে করেন যে জনগণ আমাকে ভালোবাসে উদার বললে ডাকে, আর যেহেতু আমার নাম সামাদ সেহেতু উদার সামাদ। এই জিনিসটা আমি বোঝেন নাই। তো আমি একটু মায়ালু মানুষ, দয়ালু মানুষ। মনে করেন যে যেই আমাকে যা বলুক না কেন, আমি হুট করে রাজি হয়ে যাই। আর সবাই কি আমার মনে করেন যে বউ মনে করে ফালাই। এইটা হইলে আমার উদার। মনে করেন কেউরে আমি না করতেই পারি না, সিস্টেমে নাই। উদার সামাদ ভাই, আমার শেষ প্রশ্ন আজকের অনুষ্ঠানে। আমরা জানতে চাই আসলে আপনার প্রেম কাহিনী, আপনার এতগুলো যে প্রেম করেছেন, এই কাহিনীগুলো আমরা শুনতে চাই। তাদের সাথে আপনার রিলেশন এখনো আছে কিনা, বা তারা কোথায় কি করে এবং কিভাবে আছে, আর কাহিনীটা যদি আমাদের একটু সকলকে জানাতেন দর্শক। আপনি আবার এখন প্রেম কাহিনী জানতে চাইছেন? এই প্রেম কাহিনী করতে গেলে তো আজকে মনে করেন অনুষ্ঠানের টাইম শেষ হয়ে আরো 2-3 দিন লাগতে পারে। যাই হোক, আমি আপনার সংক্ষেপে বলি। তো 1 নম্বরে জান্নাত আমার গিনায়, আর মোনালিসা আমার আফসোসে, ফারিয়া আমার ভালোবাসায়, আর নাদিরে আমার বিশ্বাসঘাতকতায়। তো আমি আবার বলতে পারেন এগুলো কি? আসলে হয়েছে কি, মোনালিসারে আফসোস করি কারণ আমার তারে খুবই পাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু হ্যাঁ আমি পাই নাই। কারণ হে মাইয়েরা জন্মের মতো ভালো আনলে, বুঝছেন। এই জন্য হেরে রাখছি আফসোসে। মনে করেন নাদিরে না কার কথা জানি কইলাম, বিশ্বাসঘাতকতায় সে হয়েছে যাইয়া মনে করেন যে আমার লাগে একটা দুরন্দারি করছে। সে দুরন্দারি করার কারণে তারে আমি পজিশন দিছি বিশ্বাসঘাতকতায়। আর কার কথা জানি কইলাম,
যার কথাই কই, হ্যাঁ রে মনে করেন ফারিয়ারে কইছি ভালোবাসায়, কারণ সে আমার মনে করেন যে হৃদয়ের অন্তঃস্থলে এখন ঢুকিয়ে আছে, সেই জন্য সে এখন আমার ভালোবাসায়। হ্যাঁ, ঠিক আছে? তো এই ভেবেই আর তারা একটা পজিশন নিয়ে আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে মনে করেন যে মিশে আছে। এই জন্য তাগো একটা পজিশন আমি দিয়ে রাখছি, বুঝলেন না জিনিসটা? তো এরকম বুঝতে হইবে, সব জিনিস প্রশ্ন করলে হয়, কিছু জিনিস বুঝে নিতে হয়, বুঝলেন না? তো এই বেইলে আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জুড়িয়া থারা জড়াইয়া মিশা মিললে আছে। তো এই নিয়েই আমার জীবন, এই নিয়েই আমার মরণ, এইভাবেই আমার দিন, এইভাবেই আমার সবকিছু, বুঝছেন? তো দর্শক বিন্দু শুনতে পেলেন উদার সামাদ ভাইয়ের সেই কাঙ্ক্ষিত মনে করেন মুখের কথা, এবং তিনি যে বলছিলেন যে কিভাবে কি তিনি করেন। তো আপনারা যদি এরকম কোনো কাঙ্ক্ষিত বন্ধু বা উদার সামাদ থেকে থাকে, তাহলে কমেন্টে মেনশন করে অবশ্যই তাকে এই ভিডিওটি দেখিয়ে দেবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, টাটা।